যে নারী রাগের মাথায় চুপ থাকে সেই নারী দুর্বল নয়, বরং সেই জানে সব উত্তর কথায় নয়, সময়ই দিতে হয়। আজকে দুপুরে আমি হালকা পাতলা একটু রান্না করছি ডিম বোনা। ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে একটু হালকা করে ভেজে নিছি। ডিমটা একটু হালকা করে ভাজলে ভালো লাগে। আর ডিম বোনার মধ্যে আমি শস্য বাটা দিছি, মরিচ মশলা দিছি হালকা হালকা করে, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা কম দিতে হয় ডিম বোনার মধ্যে। আর জিরা বাটা আদা বাটা তো আছেই, দিলে ডিম বোনাটা ভালো লাগে না। এদিকে ঢেঁড়সগুলো বাপের মধ্যে দিয়ে হাতে মেখে, আমার তো ভালো লাগে এরকম গরম ভাত দিয়ে, এটা আমার খুবই পছন্দ। আবার অনেকজন আছে শুকনা মরিচ দিয়েও করে, শুকনা মরিচগুলো একটু তেলের মধ্যে ভাজে। আমার তো কাঁচা মরিচটা বেশি চলে। কাঁচা মরিচ ঢেঁড়সটা যখন ভাতগুলো উতরাইছে তখন দিয়ে দিছি ভাপের মধ্যে যখন হয়ে গেছে, তখন ভাতগুলো যখন অনেক গরম থাকবে তখন ওই ঢেঁড়স মাখানোটা দিয়ে ভাত আপনি একতলা ভাত এমনি খেয়ে নিতে পারবেন। ডিম বোনাটা তো সে দারুণ হয়েছে, কেননা শস্য বাটা দিছি। শস্য বাটা দিলে ডিম বোনা অনেক স্বাদ হয়। আপনি একদিন বাসায় ট্রাই করে দেখবেন। কার কার পছন্দ এই ঢেঁড়স মাখানো আর হচ্ছে ডিম বোনা শস্য বাটা দিয়ে, আমাকে কমেন্টে জানাইও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে।